আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, দৃষ্টি হচ্ছে এমন একটি তীর যা মানুষের হৃদয়ে বিষের উদ্রেক করে। ইবনে কাসির, 2য় খণ্ড, 376 নম্বর পৃষ্ঠা। দৃষ্টি নিয়ন্ত্রিত হলেই লজ্জাস্থানের সংরক্ষণ সম্ভব, অন্যথায় তাকে চরম নৈতিক অধঃপতনে নিমজ্জিত হতে হবে। হঠাৎ কারো প্রতি চোখ পড়ে যাওয়া আর ইচ্ছাকৃত কারোর দিক তাকানো সমান কথা নয়। প্রথমবার কারোর উপর চোখ পড়েছে, তার মূলে ব্যক্তির ইচ্ছার কোনো যোগ থাকে না, কিন্তু পুনরায় তাকে দেখা ইচ্ছাক্রমেই সম্ভব। এজন্য প্রথমবারের দেখার কোনো দোষ হবে না, কিন্তু দ্বিতীয়বার তার দিক চোখ তুলে তাকানো ক্ষমার অযোগ্য অপরাধ। কারণ দ্বিতীয়বার দেখার পিছনে মনের কলুষতা ও লালসা উত্তেজনা থাকে। আর এরকম দৃষ্টি নিয়ে পরনারীকে দেখা স্পষ্ট হারাম। তার মানে এরকম নয় যে পরনারীকে একবার বুঝে দেখা তাহলে জায়েজ, না, কখনোই নয়। এজন্য কোরআন ও হাদিসে দৃষ্টি নত করে চলার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, পরনারীর প্রতি হঠাৎ দৃষ্টি পড়া সম্পর্কে আপনার মতামত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার চোখ অন্যদিকে ফিরিয়ে নাও। দৃষ্টি ফেরানো কয়েকভাবে হতে পারে। উদ্দেশ্য হচ্ছে পরনারী থেকে নিজেকে পবিত্র রাখা। হঠাৎ পরনারীর দিক চোখ পড়ে গেলে দৃষ্টি নিচু করা বা অন্যদিকে তাকানো। অন্যদিকে তাকানো হচ্ছে ঈমানের মহৎ গুণ। দৃষ্টি হেফাজত প্রসঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন কোন পুরুষ পরনারীর দিক যেমন তাকাবে না, কোনো পুরুষ যেমন পরনারীর দিক তাকাবে না, তেমনি কোনো স্ত্রীলোক পরপুরুষের দিক তাকাবে না। এটাই তাদের জন্য ভালো ও কল্যাণকর। ইসলামী সমাজ জীবনে পবিত্রতা রক্ষার জন্য পুরুষদের যেমন ভিন্ন নারীর দেখা হারাম, তেমনি নারীদের জন্যও ভিন পুরুষ দেখা হারাম। এর মূল কারণ হচ্ছে যৌন বিপর্যয়ের ভয়, আর মেয়েদের ব্যাপারে এই ভয় অনেক বেশি। কেননা যৌন উত্তেজনা যেমন মেয়েদের বেশি, সে পরিমাণে তাদের বুদ্ধিমত্তা খুবই কম। আর পুরুষদের তুলনায় মেয়েদের কারণেই অধিক যৌন বিপর্যয় ঘটে থাকে। এখন ভাবুন, আমাদের সমাজ ও মিডিয়া যেগুলো ক্রাশ হিসেবে আমাদের সামনে তুলে ধরে, সেগুলো আসলে কি? তাই নফসের প্রলোভনে পড়বেন না, সর্বদা ঈমান আমল নিয়ে বাঁচুন। আল্লাহ আমাদের সবাইকে দৃষ্টি হেফাজত করে ঈমান বাঁচিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার তৌফিক দান করুন। আমিন।